প্রবাসে এই দালালগুলোকে যদি ল্যাংটা করে ক্যাকটাস গাছের উপর কয়েকবার বসাইয়ে উঠানামা করাইতে পারতাম তাহলে মনে হলো দিলের মতো অনেক শান্তি লাগতো ভাই। এই দালালগুলোকে কোনো রকমের দেশে হোক বা এখানে হোক যদি শাস্তির ব্যবস্থা করা যাইতো সরকারি পক্ষ থেকে, তাহলে হয় অন্তত নব্য যেই দালালগুলো আছে তারা অন্তত সতর্ক হইতো। ভাই এই দালালগুলো নাই কোনো মান সম্মান, নাই কোনো আত্মীয় স্বজন, নাই মা বাবা, নাই ছেলে সন্তান, মানে নাই কোনো আত্মসম্মান, নাই কোনো হিউম্যানিটি, নাই কোনো দয়া মায়া। ভাই এদেরকে যদি আপনি 14 গোষ্ঠী ধরে হাজার হাজার বার গালিও দেন, তাদের মানে মা বাবা ছেলে সন্তান নিয়েও যদি গালি দেন, তাদেরকে যদি বলেন তাদেরকে দিয়ে দাও আমাদেরকে, তাও তারা দিতে রাজি, শুধু পয়সা লাগবে তাদের পয়সা হইলে দ্যাটস এনাফ, তাদের আর কিচ্ছু লাগবে না। ভাই এরা হাজার হাজার যুবকের জীবনটা তছনছ করে দিচ্ছে। বলতেছে 5 স্টার হোটেলে ভিসা দিবে, কিন্তু নিয়ে যাচ্ছে মরুভূমিতে ওটের কাজে, ছাগলের কাজে। আমার চোখের দেখা ভাই। বলতেছে ডেলিভারি বয়ের চাকরি দিবে, মোটরসাইকেলের লাইসেন্স নিয়ে দিবে, তালাবাতে চাকরি দিবে। পরবর্তীতে দেখা গেছে তাকে ক্লিনারের কাজ ধরাই দিচ্ছে 1000 দিরহামের, 1200 দিরহামের, 3000 দিরহাম দেওয়ার কথা ছিল। এরকম আমার চোখের দেখা। তো কিছুদিন আগে একটা ছেলে আমাকে কল করছে ভাই, কল করে বলতেছে যে মানে সে ঢাকা ভার্সিটি থেকে অনার্স শেষ করছে, অনার্স শেষ করে তারপর এখানে আসছে। যে তাকে বলছে মানে অফিসিয়াল কাজ দিবে, কম্পিউটারের কাজ দিবে। সে কম্পিউটারের উপরে অনার্স মাস্টার্স শেষ করছে ওইখান থেকে, ঢাকা ভার্সিটি থেকে। সেই মেধাবী ছাত্র, অবশ্য বাংলাদেশে থাকলে সে ভালো কোনো পজিশনে জব করতে পারতো, কিন্তু এখানে আসছে ভালো কোনো পজিশনে যাওয়ার জন্য। কিন্তু এই দালালের বাচ্চা তার জীবনটা মনে করেন একদম তছনছ করে দিচ্ছে। 4 লক্ষ 4.5 লক্ষ টাকা খরচ করে এখানে আসছে, তাকে দিয়ে দিছে কনস্ট্রাকশন সাইটে, যেগুলো সে জীবনে কোনোদিন কল্পনা করে নাই, হয়তো করেও নাই। এই কষ্টের কাজগুলা এতদিন যায় সে করতেছে কোনো মানে সমস্যা হচ্ছে না। ছায়ার মধ্যে হয়তো কষ্ট হইলেও ছায়ার মধ্যে ছিল। এখন তাকে মানে সাপ্লাইতে দিছে একদম মানে তাক্ষাম রোদের মধ্যে। সে রোদের মধ্যে না পারতেছে কাজ করতে, না পারতেছে থাকতে। মানে সে বলতেছে আমার মাইগ্রেনের সমস্যা, হয়তো মাইগ্রেনের সমস্যা, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে, সে কাজ করতে পারতেছে না। সে যখন ফোন করে তার আরবাবকে বললো যে আমি করতে পারতেছি না, আমাকে ছায়ার মধ্যে কাজ দেন, কষ্টের কাজ দিলেও সমস্যা না, সাথে সাথে তাকে ব্লক করে দিছে। তার আরবাবকে সে এখনো জানে না। মানে আসছে চাচাতো ভাইয়ের মাধ্যমে, চাচাতো ভাই আরেক দালাল ধরছে, দালালের মাধ্যমে ভিসা লাগাইছে, এখনো আরবাবকে তাও জানে না। হঠাৎ করে আমার নম্বরটা কোথায় পাইছে, আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই এখন আমি কি করব। তো দেখেন তার জন্য আমার মানে কি বা করার আছে, আমি কি বা তার জন্য করতে পারবো। আমার না আছে টাকা পয়সা, না আছে ক্ষমতা, না আছে কোনো, আমি না কোনো হাই ক্লাস মানুষ, আমি ভাই একদম ছোট মানুষ, ছোটখাটো মানুষ। আমার কি কোনো কিছু করার আছে তার জন্য? অন্তত হয়তো মুখ দিয়ে কিছু পরামর্শ দিতে পারবো যে ভাই এই কাজ করেন, হয়তো সফল হইতে পারেন, দ্যাটস এনাফ। আমার কোনো কিছু করার নাই। এই প্রবাসে হাজার হাজার হাই ক্লাস লোক আছে যাদের টাকা পয়সা, তাদের ক্ষমতা সব কিছু আছে, চাইলে এই দালালদের বিরুদ্ধে কিছু করতে পারে, চাইলে তারা সরকারিভাবে এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে, দেশে নিয়ে মানে তথ্য প্রমাণ সহ যদি থাকে দেশে নিয়ে গিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করাইতে পারে। কিন্তু কেউ এই ব্যাপারে কোনো মানে উদ্যোগ নিচ্ছে না। তো আমাদেরও কিছু করার নাই। আপনাদেরকে জাস্ট সতর্ক করি যে আপনি ভিসা নেন, সমস্যা নাই, আপনি বিদেশ আসবেন, সমস্যা নাই, কিন্তু যে মানুষটার থেকে ভিসা নেবেন একদম জেনে বুঝে তাকে মানে বিশ্বস্ত যদি হয় সে মানুষটা, তাহলে তার থেকে ভিসা নেন। উল্টাপাল্টা মানুষের কাছ থেকে অনলাইনে এরকম হাজার হাজার মানুষের কাছ মানে হাজার হাজার অনলাইনে ভিসা ব্যবসায়ী আছে, যাদের কাছ থেকে যদি আপনি ভিসা নেন তাহলে হয়তো বিপদে পড়তে পারেন। এরকম অনেকেই। এই ছেলেটাও অনলাইনে এরকম মানে হয়েছে, তো তার চাচাতো ভাইয়ের মাধ্যমে কথা বলাই তারপর আসছে। তো এখন কি করা? তো এই কারণে আপনাদেরকে সতর্ক করতেছি যে উল্টাপাল্টা মানুষের কাছ থেকে ভিসা নেবেন, নিশ্চিত আপনি হয়তো বিপদে পড়তে যাচ্ছেন। আপনার মানুষটা বিশ্বস্ত কিনা, মানুষটা আপনার চিনা কিনা, পরিচিতি কিনা, যে আপনার টাকাটা মেরে খাবে না, আপনার সাথে 2 নম্বরই করবে না, এরকম যদি বিশ্বস্ত থাকে তাহলে তার সাথে লেনদেন করেন। এর বাইরে যদি লেনদেন করেন তাহলে সেম আপনাকে বলবে 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে দিবে মরুভূমিতে, বলবে একটা করবে আরেকটা। তো এই কারণে আপনাদেরকে সতর্ক করতেছি, যারা ভিসা নেবেন অবশ্যই সতর্ক থাকবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।